আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ত্যাগের মহান শিক্ষা নিয়ে প্রতি বছর আসে কুরবানি। মহামহিম রবের সামনে আত্মসমর্পণ করে প্রভু প্রেমে উজ্জীবিত হয়ে তার জন্য সবকিছু বিসর্জন দেওয়ার এই তো সুযোগ। পশু কুরবানি একটি প্রতীক মাত্র। কুরবানির প্রাণ হলো মহান রবের জন্য একনিষ্ঠ আত্মনিবেদন। মনের পশুবৃত্তিকে পরাজিত করার জন্য পশু জবাই বা পশু কুরবানি একটা আনুষ্ঠানিক মাধ্যম। এটা মনের কালিমা ও চরিত্রের কুস্বভাব চিরতরে দূরীভূত করার মোক্ষম হাতিয়ার। বাহ্যিকভাবে পশু জবাই করাতে আল্লাহর কোনো লাভ নেই। আমরা পশু কুরবানি করি এবং আমরা এর গোশত ভক্ষণ করি। তার কাছে পৌঁছায় শুধু একনিষ্ঠতা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নিকট ওদের গোশত ও রক্তের কিছুই পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ আয়াত ৩৭। তাকওয়াবিহীন কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। মানব ইতিহাসের প্রথম কুরবানিতেই পাওয়া যায় এই শিক্ষা। এরশাদ হয়েছে, আপনি তাদের আদমের পুত্রদ্বয়ের বৃত্তান্ত শোনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, তখন একজনের কুরবানি কবুল হলো, অন্যজনেরটা কবুল হলো না। অবশ্যই আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সূরা মাইদা আয়াত ২৭। ত্যাগের মহিমা ও ধৈর্যের সুষমার সমন্বয় হলো কুরবানি। প্রতিটা জীবনের জন্য ত্যাগের শিক্ষা ও ধৈর্যের দীক্ষা অর্জনের সুযোগ আসছে। সুমহান এই ত্যাগ ও চরম ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই জীবনের পরম সাফল্য ও মহা অর্জন লাভ করা সম্ভব। যেমন হয়েছিল পিতা পুত্রের কুরবানিতে। ইরশাদ হয়েছে, ইসমাইল বলল, হে আমার পিতা, আপনি যে কাজে অদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সফফাত আয়াত ১০২। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।